আমি যে কৃষক বন্ধু জমিতে দাঁড়িয়ে রয়েছে এই চিত্র সমগ্র উত্তর ভারত জুড়ে লক্ষ্য করা যাবে। তার মূল কারণ কি, কৃষক বন্ধু তার কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে তার সোনালী ফসল বাড়িতে নিয়ে গেছে, কিন্তু এই ফসলের অবশিষ্টাংশ বা যাকে খড় বলা হয়, এই খড় কিন্তু মাঠে রয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধুরা সহজেই কিন্তু একটি পন্থা অবলম্বন করলে একটি দেশলাই কাঠির মাধ্যমে সমগ্র খড়গুলো জ্বালিয়ে দেয়। কিন্তু মনে রাখতে হবে, এই খড় জ্বালিয়ে দিলে আপনারা কিন্তু খাল কেটে কুমির আনছেন বা আপনারা নিজের পায়ে নিজে কুড়োল চাটা দিচ্ছেন। হয়তো সাময়িক হয়তো আপনার 1 টাকার দেশলাই হয়তো পুরো খড় পুড়ে যাবে, কিন্তু আপনি আপনার ওই জমির উর্বরা শক্তি দিন দিন হারিয়ে ফেলবেন। তার কারণ কি না, জমিতে প্রচুর পরিমাণ কোটি কোটি উপকারী জীবাণু থাকে, যারা কি করে না আপনার সারকে গাছের গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে যায়। এই যখন খড় জ্বালবেন তখন কি হয় না, মাটি প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার পুরো হাই উচ্চতাপ হয়ে যায়। তার ফলে কী হয় না, ওখানে উপকারী জীবাণু সমস্ত নষ্ট হয়ে যায়। এবং শুধু তাই নয়, ওই জায়গার মাটি কী হয় না, ইটে পরিণত হয়ে যাবে, যার ফলে কী হয়, আপনি আগামী দিনে কিন্তু ফসল ফলাতে পারবেন না। তো এবং শুধু তাই নয়, ওখানে থেকে যে গ্যাস তৈরি হয়, কার্বন মনোক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, আপনার এলাকায় কিন্তু শ্বাসকষ্টের কিন্তু প্রবলেম বাড়বে। তাহলে আপনাদেরকে বিকল্প হিসাবে কী করতে পারেন না, আপনি খড়টাকে আপনার স্ট্র বেলার বা হ্যাপি সিডারের মাধ্যমে খড়টাকে তুলে নিয়ে গিয়ে আপনি বেচতে পারেন, বা আপনি এখন ভালো ঝিনুক মাশরুম হয়, ঝিনুক মাশরুম আপনি করতে পারেন। এছাড়াও আপনি কি করতে পারেন না, আপনার জমির এক কোণে খড়গুলোকে জমা করে ওখানে জল দিয়ে এবং ইউরিয়া সারে স্প্রে করে কম্পোস্ট সার বানাতে পারেন। এছাড়াও আপনি কী করেন, অনলাইনে কিন্তু আপনি খড় বিক্রি করতে পারেন। এছাড়াও আপনি ওই খড়কে নিয়ে গিয়ে মালচিং মাধ্যমে সবজি চাষ করতে পারেন। তো আশা রাখি অনেক কিছু উপায় রয়েছে, আপনারা খড় পুড়বেন না। আপনার কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট। এখন প্রশ্ন হলো, খড় কেন সহজে পচে না? তার কারণ কি না, খড়ের মধ্যে সিলিকা এবং লিগনিন উচ্চ পরিমাণে থাকার জন্য মাটিতে উপস্থিত জীবাণুগুলো সহজে পচাতে পারে না। শুধু তাই না, খড়ের মধ্যে CN রেশিও খুব উচ্চ থাকে, অর্থাৎ 90:1 থাকে, যা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু আমাদের আসে। তারপরে কি হয়, এখানে প্রচুর পরিমাণে কার্বন থাকার জন্য ওখানে কী হয় না, হেটারোট্রপিক অণুজীবীর সংখ্যা বৃদ্ধি পায়। এবং এই অণুজীবীর যে সংখ্যা বৃদ্ধি পায়, তার কী হয় না, তার হচ্ছে টিস্যু ডেভেলপমেন্টের জন্য প্রচুর নাইট্রোজেনের প্রয়োজন হয়, এবং যার ফলে অজৈব নাইট্রোজেন কিন্তু মাটি থেকে গ্রহণ করে, এবং এখানে মিনারেল ইমোবিলাইজেশন প্রসেস তৈরি হয়, এবং যার ফলে কী হয় না, অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনের ট্রান্সফার হয়। ভিডিওটি কেমন লাগলো আপনারা শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।